নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। 10টা দুনিয়ায় আমি আত্রেই। প্রথমে চোখ রাখবো জলপাইগুড়িতে। দুর্যোগে প্রাণহানি হয়েছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 4। জখম হয়েছেন 70 জনের মতো মানুষ, হাসপাতালে ভর্তি রয়েছেন। আলিপুরদুয়ারেও ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়েছে কয়েকটি বাড়ি। ঝড়ের প্রভাব পড়েছে কোচবিহারেও। ত্রাণের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিরাপদ জায়গায় আনা হচ্ছে। আগামীকালও উত্তরবঙ্গের এই জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ারের কুমারগ্রামে শিরা বৃষ্টিও হয়েছে, তার ফলে ক্ষতি হয়েছে অনেকটাই। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই রওনা দিয়েছেন রাতেই, আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। আর তারপরেই হাসপাতালে তিনি যাবেন বলে আমরা যা খবর পাচ্ছি। সেখানে গিয়ে যারা আহত ভর্তি আছেন তাদের সঙ্গে কথা বলবেন, একই সঙ্গে চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন, আর প্রশাসনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোস্টও করেছিলেন যখনই এই প্রাণহানির খবর সামনে আসে। তিনি তৎক্ষণাৎ একটি পোস্ট করেন যেখানে তিনি জানান যে তিনি অত্যন্ত শোকাহত। আর তারপরেই কিছুক্ষণ আগেই জানা যায় যে তিনি নিজেই চলে যাচ্ছেন জলপাইগুড়িতে। তিনি যাবেন আর সেখানে নিজে তদারকি করবেন পুরো বিষয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এয়ারপোর্টে পৌঁছলেন সেই মুহূর্তের ছবি, আর আপনাদের দেখাচ্ছি তার আগে যে পোস্টটা করেছিলেন সেই পোস্ট। উত্তরবঙ্গে তিনি নিজে পৌঁছে যাচ্ছেন আর সেখানে গিয়ে তিনি পুরো তদারকি করবেন যে ঠিক কি হয়েছে, কিভাবে প্রশাসন কাজ এগোচ্ছে, পুরো বিষয়টি নিজেই তদারকি করতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি নেমেও ল্যান্ডও করবে তার বিমান। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রবীর, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন ওই এলাকায়, প্রশাসন কিভাবে কাজ করছে সেটা তদারকি করবেন, আবার মানুষের সঙ্গে কথাও বলবেন। কি খবর আপাতত? দেখি, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি রওনা দিয়েছেন জলপাইগুড়ির উদ্দেশ্যে। 10:30টা নাগাদ তিনি বাগডোগরা এয়ারপোর্টে নামবেন। সেখান থেকে সড়ক পথে তিনি প্রথমে যাবেন হাসপাতালে, যেখানে আহতরা ভর্তি রয়েছেন। তাদেরকে দেখবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের যাতে কোথাও কোনো চিকিৎসার সমস্যা না হয় সমস্ত কিছু তদারকি করবেন। আগামীকাল সকালে তিনি যেতে পারেন ঘটনাস্থলে। প্রাকৃতিক বিপর্যয় যে অঞ্চল সমস্ত কিছু পরিদর্শন করবেন। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন, সেখানে কথা বলতে পারেন, এবং প্রশাসন যাতে ঠিকঠাক ভাবে একদম সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্য থেকে রাস্তাঘাট পরিষ্কার করা, গাছ কেটে পরিষ্কার করা, কোথাও যাতে কোনো সমস্যা না থাকে সমস্ত কিছু তদারকি করতে জরুরি ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই তিনি রওনা দিয়েছেন জলপাইগুড়ির উদ্দেশ্যে। বাগডোগরা পৌঁছে তিনি পৌঁছাবেন সড়ক পথে জলপাইগুড়ি। সেখান থেকে হাসপাতাল, ঘটনাস্থল বা বিভিন্ন অঞ্চল তিনি পরিদর্শন করবেন এবং সমস্ত কিছু নিজেই তদারকি করবেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে ল্যান্ড করবে, আর তারপরেই তিনি রাতেই হাসপাতালে চলে যাবেন। আমরা যা খবর পাচ্ছি 70 জনের কাছাকাছি মানুষ তারা আহত হয়েছেন, অনেকে হাসপাতালে তার মধ্যে ভর্তিও আছেন। 4 জনের প্রাণ গিয়েছে জলপাইগুড়িতে। তাছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার সেখানেও ঝড়ের দাপট দেখা গিয়েছে, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন কাজ শুরু করে দিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তারা কাজ করছে। যারা দুর্গত মানুষজন, ঘর বাড়ি একেবারে ভেঙে গিয়েছে, ছাদহীন হয়ে পড়েছেন এই কিছুক্ষণের ঝড়ে, সেই সমস্ত মানুষদের একটা নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া, তাদের ত্রাণের ব্যবস্থা করা, সেটা দেখা, এই সমস্তটা মুখ্যমন্ত্রী নিজে তদারকি করতে চান। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও ভীষণ উদ্বিগ্ন এই দুর্যোগের খবর পেয়েই। কালই জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল বোস। রাজভবনে তৈরি করা হয়েছে একটা স্পেশাল সেল, কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, খবর রাজভবন সূত্রে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, একটু জানতে চাইবো রাজ্যপালের এই বিপর্যস্ত জায়গায় যাওয়া নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আগামীকাল সকালের যে ফার্স্ট ফ্লাইট, সেই ফ্লাইট ধরেই কিন্তু কার্যত তিনি যাচ্ছেন এবং বাগডোগরায় নেমে তারপর সেখান থেকে তিনি ঘটনাস্থলের দিকে রওনা হবেন। সেক্ষেত্রে ঘটনাস্থল, যারা ভিকটিম এবং হাসপাতাল সমস্ত জায়গাতেই তিনি যাবেন, এমনটাই কিন্তু তার কর্মসূচির মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখেছেন রাজ্যপাল, এবং পাশাপাশি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গেও তিনি কথা বলেছেন। ফোনে তাদের অফিসারদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং সেক্ষেত্রে
নির্দিষ্টভাবে এই পরিস্থিতি সামলানোর জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী এবং বিভিন্ন যে মেটেরিয়াল গুলো দরকার সেই সমস্ত জিনিস অতিরিক্ত পরিমাণে পাঠানোর কথা তিনি বলেছেন। এর পাশাপাশি রাজভবনে একটি 24 আওয়ার্স একটি সেল খোলা হয়েছে, যেখানে কেউ যদি সমস্যায় থাকেন তাহলে তিনি সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে বলে রাজভবন সূত্রে জানা যাচ্ছে। এর পাশাপাশি পিস রুম অর্থাৎ রাজভবনের বেশ কয়েকটি ঘর এর আগেও আমরা দেখেছিলাম যেভাবে রেডি করে রাখা হয়েছিল, সে কয়েকটি ঘর কিন্তু রেডি করে রাখা হয়েছে, সেক্ষেত্রে প্রয়োজন লাগলে যদি সেগুলো ব্যবহার করা যায়। ফলে সার্বিকভাবে রাজভবনের তরফেও কিন্তু একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যপাল তিনি নিজে আগামীকাল সকালেই তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু কার্যত দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অফিসারদের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত যাতে নেওয়া যায় তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি বিস্তারিত জানালেন। রাজ্যপালের উত্তরবঙ্গ যাওয়া নিয়ে উত্তরবঙ্গে দুর্যোগ স্থলে যাবেন রাজ্যপাল, আগামীকালই তিনি রওনা দেবেন বলে আমরা খবর পাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের এই জেলাগুলোতে। আর একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন বাগডোগরায়, অপরদিকে রাজ্যপাল আগামীকাল যাবেন এই পুরো ব্যবস্থা খতিয়ে দেখবেন এবং কেন্দ্রের সঙ্গেও রাজভবন সূত্রে যা খবর যোগাযোগ রাখা হচ্ছে। 4 জনের প্রাণ গিয়েছে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতেও ব্যাপক প্রভাব পড়েছে, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বলা যায় সাময়িক এই ঝড়ে। শিলাবৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের কুমার ব্লকে, মানুষজন কুমারগ্রাম ব্লকে। আর তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক যানবাহন সেগুলো গাছের তলায় পড়ে রয়েছে। আর তার সঙ্গেই যে ছবি দেখা যাচ্ছে অনেক বাড়িঘর সেটা পুরো তার ওপরেই গাছ উপরে পড়েছে, ফলে সেই সমস্ত মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, তাদের ত্রাণের ব্যবস্থা করা শুরু করে দিয়েছে প্রশাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।